আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো শুভ নববর্ষ। আজকের ব্লগটি সাজিয়েছি পহেলা বৈশাখের দিনটি আসলে কেমন কেটেছে, কেমন করে থালাটা সাজিয়েছি। আর হচ্ছে আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম, কোথায় ঘোরাফেরা করেছি সেগুলো নিয়েই কিন্তু আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সাথেই থাকবেন। যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমরা বিকালবেলা যে ঘোরাঘুরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ইলিশ মাছ ছাড়া নাকি পহেলা বৈশাখা হয় না, তো ইলিশটাও ভাজি করব। সাথে তো আছে ঐতিহ্যবাহী পান্তা ভাত, সাথে কাঁচামরিচ আর শুকনা মরিচ ভাজা। সেই জন্য আমার লাগবে হচ্ছে আলু ভর্তা। শুধু কিন্তু পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ ভাজি এগুলো খেতে ভালো লাগে না, সাথে ডাল করেছি আর হচ্ছে আলু ভর্তা করব, সেই কারণে আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম। এখানে বড় আলুটাই নিয়েছি, বড় লাল আলু। তো এটা যে করতেই হবে তা কিন্তু না, পহেলা বৈশাখ উদযাপন কিন্তু আমাদের ইসলাম ধর্মে নেই। তবু মানুষ আর কি খুশিতে আর কি করে, নতুন একটা বছর এসেছে। তো আমরা কিন্তু সেই রকম আহামরি কোনো কিছু করি নাই। জাস্ট ফ্রিজে মাছ ছিল সেগুলোই আর কি যে ভিজিয়ে রাখছি, ভিজিয়েছিলাম, সেগুলো এখন কাটাকাটি করব। ভাবলাম যে যেহেতু মাছ আছেই তাহলে ভাজি করি, আর সাথে ট্যাংরা মাছ, গুলশা মাছ এগুলো আর কি কাটবো। তেমন কিছু করি নাই যে খেতেই যে হবে এই দিনটাতে, তেমন কিন্তু না। তো মাছ ছিল বলে আর কি মাছ কেটে ভাজি করতেছি। দুপুরে যেহেতু খেতেই হবে, তো সেই সাথে আর কি দুটাই হয়ে যাবে। মাছ ভাজিটা করছি আর আলু ভর্তা করব, সাথে হচ্ছে ডাল করব। আর পান্তা ভাত যেটা রাতে রান্না করেছিলাম ওটাতে আর কি পানি দিয়ে রেখেছি, তো সেটাই আর কি করা হবে। যাই হোক, আমি কিন্তু মাছটা কেটে ধুয়ে আর কি ভেজে নিয়েছি। আর এই পাশে যে ট্যাংরা মাছ বড় বড়, ওটাই আর কি কেটেছি। তো এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনি সবজি দিয়েও রান্না করতে পারেন, কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও ভুনা করলেও খেতে ভালো লাগে। আর আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়ে গেছে, ভর্তা বানিয়ে নিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ তেল লবণ দিয়ে। তো নর্মাল দিনেও কিন্তু আমাদের আলু ভর্তা খাওয়া হয়, প্রায় আলুর আইটেম প্রতিদিনই থাকে। আহ, এটা যে বৈশাখী উপলক্ষেই যে করতে হবে তা কিন্তু না। আমার ভর্তা কিন্তু বানানো শেষ। তো সামান্য জিনিসও যদি সেটা সুন্দর করে সাজানো হয়, খাবার সময় যদি সাজানো গোছানো থাকে টেবিলে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, একটা রুচি আসে, স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো সেই সুবাদেই আর কি আমি মাছ ভাজি, আলু ভর্তা এগুলো আর কি একে একে সাজিয়ে দিচ্ছি। পান্তা ভাতের সাথে যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখানে কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিয়েছি, আর বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো যখন ভাতের সাথে পেঁয়াজ কামড় দিয়ে খাবেন সেটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। তো পান্তা ভাত কিন্তু সচরাচর খাওয়া হয় না, তো মাঝে মধ্যে খাওয়া হয়। এই তো পান্তা ভাত শুধু পানি দিয়ে রাখলেই হয়ে যায়, ফ্রেশ ভাতের মধ্যে পানি দিলেই কিন্তু পান্তা ভাত হয়ে যায়। তো আমার ডালাটা সাজানো শেষ। আর ওই তো বললাম যে ডাল দিয়ে খেলে কিন্তু ভালো লাগে, কাঁচা মরিচ পেঁয়াজ এইগুলো একদম ডলে লবণ বেশি করে দিয়ে ভাত মাখিয়ে ডাল নিয়ে ভর্তা ভাজির সাথে খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়েছে আমাদের, আর আমরা রেডি হচ্ছি, একটু বের হব। সারাক্ষণ চার দেয়ালের মাঝে থাকতে ভালো লাগে না, তো যেহেতু বন্ধ পেয়েছি, ছেলের পরীক্ষাটাও হয়েছে, আমরা খোলা মাঠে এসেছি। অনেক দর্শনার্থী এসেছে, এটা অনেক বড় একটা মাঠ। তো সেই মাঠে কিন্তু ছোট বড় বাচ্চারাও এসেছে, আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এখানে প্রচুর বাতাস আর হচ্ছে নিচে সবুজ ঘাস। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ বসে আর কি চিপস পানি এসব খাওয়া হয়েছে। তো অনেক লোক এসেছে, অনেক দূর পর্যন্ত বসে আছে, কারণ মাঠটা বিশাল বড়। আর ওখানে মেট্রো রেল যাচ্ছে পাশে। তো এখানে কিছুক্ষণ বসার পর আমরা আরেকটু ঘোরাঘুরি করেছি, কিছু কেনাকাটা করেছি। এখানে অনেক সুন্দর মেলার মতো আর কি, চারপাশে দোকান আছে, সেটা সামনে, সেখানেও যাব।
বৈশাখী যেহেতু অনেকেই কিন্তু সাদা লাল কাপড় পরে এসেছে, ছোট ছোট বাচ্চারাও আছে। তো ওরা সুন্দর এদিক সেদিক হাঁটাহাঁটি করছে, তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর আমরা এখন সেই দোকানের দিকে যাচ্ছি। রাস্তার পাশ দিয়ে আর কি ছোট ছোট দোকানে বসেছে মেলার মতো। এখানে ফলের দোকান আছে, মিষ্টি ভারী রকমের মিষ্টির দোকান আছে। আমরা খাওয়ার পর্বের দিকে না যেয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকমের শৌখিন জিনিসগুলো কেনার জন্য এসেছি। এখানে কাঠের জিনিস, বাঁশের জিনিস, মাটির জিনিস ও বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে গ্রাম বাংলার, সেগুলো কিন্তু ছোট ছোট ব্যানে করে নিয়ে বসেছে। খুবই ভালো লেগেছে। এখান থেকে কিছু ঝুড়ি কেনা হয়েছে আমার। পাকা কিনেছি, ঝুড়ি কিনেছি। তো খুব সুন্দর, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই দেখা যায় হাতে তৈরির জিনিস, বাঁশ দিয়ে বানানো, মাটি দিয়ে বানানো। তো যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে সবগুলোই কিনে নিয়ে যায়। তো লাবিবের বাবার প্রচুর গরম লেগেছে, কারণ এখানে প্রচুর মানুষ। সে শুধু পাখা ধরতেছে যে পাখা কিনবে, লাস্ট মুহূর্তে কিন্তু পাখা কিনেই ফেলেছে। তো আমার নজর ছিল এই সুন্দর সুন্দর ঝুড়ির দিকে, আমি এখান থেকে ঝুড়ি কিনেছি। এখানে কিন্তু বাজারও বসেছে, বিভিন্ন রকমের ফলের দোকান বসেছে, শাকসবজির দোকান বসেছে। একদম গ্রামে যেরকম লতা পাতা কেটে এনে বিক্রি করে, ঠিক ওই রকমটাও বাজার কিন্তু এখানে বসেছে। আমরা পুরাটা বাজার আর কি ঘুরে দেখেছি। তো লাবিবের বাবার চোখ এই জামরুলে আটকে গেছে, কালারটা অনেক সুন্দর, লাল গোলাপি। তো সেখান থেকে কিন্তু না ধুয়েই আর কি খাওয়া শুরু করেছি। এই তো দেখেন বাজার বসেছে, খালারা আর কি শাক বিক্রি করছে। আমাদের কিন্তু অনেক ভালো একটা সময় কেটেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।